আমার প্রিয় যেসব প্রবাসী ভাইয়েরা ছুটিতে দেশে গেছেন তারা অনেকেই চিন্তিত আছেন। বিশেষ করে যারা কোম্পানিতে জব করেন বা ফিক্সড টিকিট কেটে যারা গেছেন তারা অনেকেই খুবই টেনশনে আছেন। যদি না যেতে পারেন তাহলে তো আপনি টিকিট কেটে গিয়েছেন, নন রিফান্ডেবল নন চেঞ্জেবল টিকিট, সস্তা টিকিট কেটে গেছেন, কিন্তু না আসতে পারলে তো টিকিটটা মায়ের হয়ে যাবে। এজন্য কিন্তু আপনারা অনেকেই টেনশনে আছেন এবং আমার কাছে বারবার আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে ভাই ব্যাপারে আসলেই সঠিক করে যদি একটু তথ্য দিতেন। যদিও আমি গতকালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দিয়েছি, তারপর চিন্তা করলাম আসলে আরেকটু তথ্য আপনাদের প্রয়োজন। সেটা হচ্ছে একদম ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি, এটাই ফুল অ্যান্ড ফাইনাল, এর বাহিরে আর কিছুই নাই। যে যতভাবেই গুজব ছড়াক না কেন আপনারা আর কোনো গুজবে কান দেবেন না আশা করছি। এটাই হচ্ছে ফাইনাল রিপোর্ট আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। আপনারা যারা ছুটিতে গিয়েছেন অথবা বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসায় যারা আসবেন, বিভিন্ন কাজের ভিসায় যারা আসবেন, তাদের জন্য যেই টিকাটা রয়েছে ভ্যাকসিন, সেটা দিতে হবে না। এটা শুধু দিতে হবে দুই শ্রেণীর লোকের জন্য। এক হচ্ছে আপনার যারা উমরা হজে আসবে তাদের ক্ষেত্রে, আর নাম্বার 2 হচ্ছে যারা আপনার এখানে ভিজিট করতে আসবে 3 মাস 6 মাস 1 বছর যারা এখানে স্টে করবে, শুধু তাদের জন্য, এই দুই শ্রেণীর লোকের জন্য বাংলাদেশ থেকে আসতে হলে আপনাকে ভ্যাকসিন দিয়ে আসতে হবে। আর যারা এখানে ওয়ার্ক পারমিটে আসতেছেন বা আগে এখানে সৌদি আরবে ছিলেন, এখন বাংলাদেশে ছুটিতে গিয়েছেন, তাদের কিন্তু এরকম কোনো নির্দেশনা নাই। আপনারা আগের মতো আগে যেভাবে একদম টিকা ছাড়া ভ্যাকসিন ছাড়া আসতেন, সেইভাবে আপনারা রেগুলার যেভাবে আসতেন সেভাবে আপনারা আসতে পারবেন। এটাই হচ্ছে ফাইনাল নিউজ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। কোনো ভয় নেই, যেহেতু আপনাদের যতই ঘনিয়ে আসতেছে 1 ফেব্রুয়ারি, ততই আপনাদের টেনশন বাড়তেছে, যেটা আমি বিভিন্ন আমার হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজগুলো দেখলে আমি বুঝতে পারি। আসলে এটা টেনশনের একটা কথা, কারণ যারা নন চেঞ্জেবল নন রিফান্ডেবল টিকিটে যারা গেছেন তাদের জন্য অবশ্যই টেনশনের একটা কথা। বিকজ বাংলাদেশ থেকে ওয়ান ওয়ে টিকিট আসতে মিনিমাম 60,000 টাকা লাগে, যেটা আমি জানি, আই থিঙ্ক হতে পারে। তো এই জন্য আসলে বিষয়টা ক্লিয়ার হওয়া আসলেই ভালো। তো আজকে যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইলাম সেটা হচ্ছে, আপনার যারা সৌদি আরবে থেকেছেন, ছুটিতে গেছেন তাদের, এবং যারা ওয়ার্ক পারমিট ভিসায় সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য ভ্যাকসিন লাগবে না। এটাই হচ্ছে ফাইনাল। আর যারা এখানে আপনি ভিজিট ভিসায় আসবেন এবং যারা উমরা হজ করতে আসবেন তাদের ক্ষেত্রে ভ্যাকসিন কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তো এই বিষয়টা আগে বুঝতে হবে ভাই। তো এই হচ্ছে অবস্থা। আরও নতুন যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। আর আরেকটা কথা বলে রাখি, আপনি যদি সৌদি আরব সম্পর্কিত সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।